আমি আবার মা হব। ওঠো ছোট, কি কথা কি করছো? লজ্জা করে না তোমার? লজ্জা করে না? কি হয়েছে? ও রুংলি, ও মহিলা কাহিনকে চিল্লাচ্ছে। ও রুংলি, বাড়িতে না সবার মাথা খারাপ আছে, আর ও মহিলা তো হর বখত চিল্লাচ্ছে। এ ভালো লাগছে না রুংলি। তুই ছাড়ি দে না, তুই শুয়ে পড়। আরে কি ছাড়ি দেবো? কেন ছাড়ি দেবো? এই বাড়িতে কোনো গন্ডগোল আছে রুংলি? মুদের নিয়ে কোনো কথা বলছে। চো তো নিচে চ, মু যদি দেখি মুদের নিয়ে একটা খারাপ কথা বলেছো মহিলা, বাড়ি ছেড়ে চলে যাবো। আরে শঙ্কর, কি? না না রুংলি, তুই মোর কথা বুঝিতেছিস না। চল কই দিলে রুংলি, মু যদি কোনো খারাপ কথা শুনিছু। তার মানে ওই বস্তুর মেয়েটা যে কথাটা বলছিল তারপরে সেটা সত্যি? আমি মিছি ওকে চারটে কথা শোনালাম, এই তো অ্যাকচুয়ালি প্রেগন্যান্ট। তুমি এই পরিস্থিতি প্রেগন্যান্ট হলে কি করে উত্তর দাও? তুই কিভাবে কথা বলছিস আমার সাথে? একদম ঠিক বলেছি। মু তো কইছিলা যে বহু দিদির বাচ্চা হবে। মু কইছিল না, মুকেও বুদ্ধি বড়ি শিখাইছিল। মোর ভ্রম হয় না গো, তোমরা কেউ মোর কথা বিশ্বাস করো না। শোনো, তুমি কিছু বলছো না কেন? অগ্নিদেব দেখো ছোট আমার সাথে কিভাবে কথা বলছে, তুমি কিছু বলছো না কেন? আরে মু কি কইব? মু কিছু জানি নাই, মু আপনাকে চিনি নাই। মু কি কইব? হ্যাঁ, আপনি একটু আগে কহিলেন ওই বড় ঝিয়াটা নাকি মোর মেয়ে। মোর কোনো মেয়ে নাই, মু কারুর পিতা নই। আপনার গর্ভে কার সন্তান মু জানি নাই, মু আপনাকে চিনি নাই, তো বলবো কেন? এইভাবে আমার সাথে কথা বলো না। তুমি খুব ভালো করে জানো যে আমার গর্ভে যে সন্তান সে আমাদের সন্তান। তুমি তো জানো। চুপ, একদম চুপ। আর এই যে আপনি মুখটা বন্ধ রাখুন। এতদিন ধরে যে ন্যাকামিগুলো করো, সতী সাবিত্রী সাজো, আজকে সব তো মাটিতে মিশে গেল। হ্যাঁ, সবাই সত্যিটা জেনে গেল। কি হবে এবার? আমাদের গোটা পরিবারটা তো মুখ ডুবিয়ে দিলে তুমি। এইবার আমি তোমার প্ল্যানিংটা ধরতে পেরেছি। মা, ডক্টর কি বললো জানো? ও নাকি 8 সপ্তাহ ধরে প্রেগনেন্ট। না, তার মানে এই 8 সপ্তাহ ধরে ও প্ল্যানিং করছিল যে কিভাবে আমাদেরকে এসে এই ঘটনাটা বলবে যে ও প্রেগনেন্ট। কারণ ও তো খুব ভালো করে জানতো যে এইভাবে নোংরামি করে এসে মুখ পুড়িয়ে আমরা তোকে এই বাড়িতে ঠাঁই দেবো না। আর প্রেগনেন্ট অবস্থায় তো মাথা গোজার জন্য একটা ঠাঁই দরকার, তাই তো? সেই জন্য সোকা দাদাভাই মতন একটা লোককে ধরলো, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো। কিন্তু কি হলো? নিতে পারলে অ্যাডভান্টেজ, সবাই তো সত্যিটা জেনে গেল। ছি বড় বৌমা, তুই এতটা নিচে নামতে পারলে? মা তুমি এই কথাগুলো কেন বলছো? আমি কি কথা বলছো তুমি? ন্যাকামি হচ্ছে, বুঝতে পারছো না মা কি বলছে? আমি স্পষ্ট করে বলে দেবো। মা, আমি সরি, আমি আপনার সামনে এই কথাগুলো বলছি, কিন্তু এই যে রাতের পর রাত তুমি বাড়ির বাইরে থেকেছো, ভগবান জানে কোথায় না কোথায় রাত কাটিয়েছো, কার সাথে কি নোংরামি করবে তুই? না, চুপ করবে কেন বৌদি? কেন চুপ করবে ছোট? আমি তো নিজে মেহুলিকে বিশ্বাস করছিলাম। ভাগ্যিস আজকে ডাক্তার ডাকলো, তাই জন্য তো আমরা সবাই জানতে পারলাম। নইলে এত বড় খবরটা তুমি কতদিন যে ধামাচাপা দিয়ে রাখতে ভগবানই জানে। এই বাড়িটা না পুরো একটা চিড়িয়াখানা হয়ে উঠছে। মানে সুস্থ লোকের পক্ষে এই বাড়ির মধ্যে থাকা একেবারে সম্ভব নয়। এরকম ভাবে দাদা ফিরে আসলো, কোথায় ভাবলাম একটু আনন্দ করবো, একটু শান্তিতে থাকবো, কিন্তু তা তো নয়, তা হবার নয় তো। কারণ তুমি তো বিশ্বাসের মর্যাদাই দিতে পারো। প্লিজ তোমরা সবাই থামো। সবাই মিলে কি নোংরা কথা বলে যাচ্ছ বড় বৌদিকে? এই এত কথা বলছো কি? হ্যাঁ, কোন সাহসে এত কথা বলছো? আমাদের বাড়িতে থাকছো, আমাদের টাকায় খাচ্ছো, এত কথা বলার সাহস হয় কোথা থেকে? এই যে শোনো, যেটা বলেছি একদম ঠিক বলেছি। আজকে তুমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাও, যেখানে তুহিনদা মাসের পর মাস আমাদের বাড়িতে নেই, তখন তোমার তারপরে সব প্রেগনেন্সি এবার হবে না। যাই হোক, শোনো, তুমি প্রেগনেন্ট হও না হয় আমার কিচ্ছু যায় আসে না, নাইমা, বিশ্বাস করো। কিন্তু তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে মাসের পর মাস তুহিনদাই বাড়িতে নেই, তখন তো খুব স্বাভাবিকভাবে আমরা ভাববো না যে হঠাৎ করে তুমি কি করে প্রেগনেন্ট হলে। তার মানে নিশ্চয়ই বাচ্চাটা তুহিনদার নয়। অগ্নিদেব, তুমি এখনো কিছু বলবে না? তোমার কি কিছুই মনে পড়ছে না?
কিছু বলো না তুমি, কিভাবে কথা বলছে সবার সামনে। মু কি কহিব, মু ওনাকেও চিনি নাই, মু আপনাকেও চিনি নাই, মু তো এখানে কাউকেই চিনি নাই, মু কি কহিব? তারপরে এত চিৎকার করছে, কানে তালা ধরে দেওয়ার জোগাড়, খুব চিৎকার করছে। এ রংলি, এরা মুড়ে ফাঁসাইতে চাইছে। আমি তোকে বলছি শোন, এরা মুড়ে ফাঁসাইতে চাইছে। মু আপনাকে চিনি না, মু আপনাদের কাউকে চিনি না, কেমন? এরভাবে কথা বলো না তুমি আমার সাথে। তো কিভাবে কথা কমু? চুপ করো তুমি। নোংরামি করে এসে এখানে নাকি কান্না কাঁদা হচ্ছে। শোনো, তুমি প্রবলেমটা ক্রিয়েট করেছো, এটার সলিউশন তুমিই বার করবে। এই পাপকে আমরা বাড়িতে রাখবো না। তুমি বাচ্চাটাকে অবর্ষণ করো। চুপ, একদম চুপ। আমার সন্তানকে আমি খুন করবো না, শুনে রাখ। একদম আমাকে চোখ রাঙাবে না তুমি, একদম চোখ রাঙাবে না। আমাকে চড় মেরেছিলে না, এখন তোমার এই নোংরামের জন্য তোমাকে কে চড় মারবে শুনি? শোনো, এই বাচ্চাটা কার কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানতে চাই না, আমি ইন্টারেস্টেডই নই। কিন্তু এটা সিংহরায় বাড়ির বংশধর নয়, তাই এই বাচ্চাটাকে তুমি অ্যাবর্ট করবে। ভগবান জানে কার না কার পাপ তুমি নিয়ে ঘুরছো। তুই চুপ করে থাক। অনেকক্ষণ ধরে অনেক খারাপ খারাপ কথা বলছিস। আমার গর্ভে যে সন্তান, সে কার সন্তান আমি জানি, তার বাবাকে সেটাও আমি জানি, কোন বংশের সন্তান সেটাও আমি জানি। জগন্নাথ দেবের দিব্যি আমি বলছি, আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে এই অগ্নিদেবের সন্তান, বুঝেছিস? কারুর পাপ নয়। তুমি সবটা মনে করার চেষ্টা করো, এটা আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। তুমি তুমি সবটা মনে করো, দয়া করে। মা, আমার কথা শোনো। আমি যে কথাগুলো বলছি সেটা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। তোমরা বাড়ির সবাই মিলে আমাকে আর অগ্নিদেবকে বেড়াতে পাঠিয়েছিল, মনে আছে তোমাদের? আমাদের 15 বছর বিবাহ বার্ষিকী ছিল, সেই জন্য শুধু দুজনে আমরা বেড়াতে গেছিলাম। দুজনের মুহূর্ত ছিল, দুজনে একসাথে আমরা বাইরে সময় কাটিয়েছি। আমার এই কথাগুলো সবার সামনে বলতে খুব লজ্জা করছে মা, কিন্তু বলতে হবে, তোমাকে বুঝতে হবে। আমরা দুজনে একা ছিলাম মা, একা সময় কাটিয়েছি। এবার কি বুঝতে পারছো? বা ডাক্তারবাবু কি বললেন? 8 সপ্তাহ মানে 2 মাস। আমার সন্তান এখন 2 মাসের। এখনো কি বিশ্বাস হচ্ছে না মা? এটা কার সন্তান? তোমার বড় ছেলের সন্তান আমার গর্ভে মা। তুমি কেন বিশ্বাস করছো না আমার কথা? মা, আমি প্রমাণ করে দেবো আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে তোমার বড় ছেলের সন্তান, আমার অগ্নিদেবের সন্তান। আমি প্রমাণ করে দেবো। আর এক্স্যাক্টলি কিভাবে প্রমাণ করবে তুমি শুনি? না মানে এই যে এই জঙ্গলি লোকটা এসেছে, এটাই তো প্রমাণ হয়নি যে এ সোকল আমাদের দাদা মানে তোমার হাজবেন্ড রুদ্র সিংহ রায়। আচ্ছা মেনে নিলাম তুমি ভয় দেখিয়ে ধমকে এই লোকটাকে দিয়ে বলালে যে এই তোমার হাজবেন্ড, কিন্তু তারপরে এটা কি করে প্রমাণ করবে দিদি ভাই যে তোমার গর্ভে যে সন্তান আছে সেটা এই লোকটারই সন্তান? দেখ ছোট, এতদিন ধরে সব রকমের অশান্তি এড়াবো বলে আমি কিচ্ছু বলিনি, মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। এই ধরনের অপবাদ আমি আর সহ্য করব না।
তোর হয়তো মানতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তোর চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, জলজান্ত মানুষটা, সে কিন্তু আমার অগ্নিদেব। এই অগ্নিদেব যে তোর সামনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু আমার স্বামী, আমার সন্তানের বাবা। আর আমার সন্তানকে নিয়ে তোর এত প্রশ্ন না, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারবো যে এই সন্তান যে আমার গর্ভে বড় হচ্ছে, সে আমার অগ্নিদেবের সন্তান। প্রমাণ করতে বেশি সময় লাগবে না। তোদের ওই ডাক্তারি শব্দে আছে না, DNA পরীক্ষা, সেটা করালেই সব প্রমাণ হয়ে যায়। ও বাবা, তুমি আবার ডিএনএ টেস্ট জানো নাকি? জানি তো, জানি আমি। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোর মতন অত বড় বিশ্ববিদ্যালয় পড়িনি, কলেজে পড়িনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলাম। প্রতিদিন আমি খবরের কাগজ পড়ি, দেশের খবর, দশের খবর সব রাখি। তাই এই ডিএনএ পরীক্ষা কি সেটা আমি খুব ভালো করে জানি। এটা জানি যে এই পরীক্ষাটা করালে মানুষ তার পরিবারের বিষয়ে জানতে পারে, কে তার বাবা মা সেটাও জানতে পারে। তো কি হয়েছে? আমাকে এসব কথা কেন বলছো তুমি? আমি এসব জানতে চাই না। চলো মেনে নিলাম তোমার পেটে এই যে পাপটা নিয়ে তুমি বয়ে বেড়াচ্ছ, এটা এই লোকটার। তোমার গর্ভে যে সন্তানটা আছে, এটা এই লোকটার। কিন্তু এটা কি করে প্রমাণ করবে এটা তোমার স্বামী, মানে এটাই দাদা? হ্যাঁ, এটাও তো হতে পারে যে এই দাদার মতো দেখতে লোকটার সাথেই তুমি কোনো রকমের নোংরামি। ছোট, আমি জানি তুই ভগবানে বিশ্বাস করিস না, কিন্তু আমি বিশ্বাস করি। আমি জানি আজ আমার জগন্নাথ দেবের আশীর্বাদে আমি আমার অগ্নিদেবকে ফিরে পেয়েছি। সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তোকে বলছি, এই জগন্নাথ দেবের আশীর্বাদে ও একদিন ওর স্মৃতি ফিরে পাবে। আমি ওকে মনের ডাক্তারের কাছে নিয়ে যাব, ও সুস্থ হয়ে উঠবে। আর একটা কথা ছোট, ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে যদি কোনো রকম প্রশ্ন তুই করেছিস, আমি কিন্তু তোকে ছাড়ব না। মনে আছে ছোট, তুই একদিন বলেছিস তুই প্রমাণ করে দিবি যে আমার জন্য আমার অগ্নিদেব মারা গেছে, বলেছিলিস তো? কি প্রমাণ করতে পারি? তোর চোখের সামনে তো মানুষটা দাঁড়িয়ে আছে, তাই জল জ্যান্ত অগ্নিদেব দাঁড়িয়ে আছে, প্রমাণ করতে পারলি? সেরকম ভাবে এটাও প্রমাণ হয়ে যাবে যে আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে, সে আমার স্বামী অগ্নিদেবের সন্তান। আমি আবারও বলছি ছোট, সবাইকে বলছি, ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে, আমার সন্তানকে নিয়ে, আমার অগ্নিদেবকে নিয়ে যদি কেউ একটাও প্রশ্ন করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। তোর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, যে আলো দাঁড়িয়ে আছে, সে কিন্তু আর আগের আলো নয়। এই আলো প্রতিবাদ করতে জানে। অগ্নিদেব একটা ডায়েরিতে ডাক্তারের নাম, নম্বর সমস্ত কিছু লিখে রাখতো। ডায়েরিটা কোথায় থাকে? ঘরেই থাকা উচিত। তারপর দেখি এখানে থাকা উচিত। এখানে তো নেই ডায়েরিটা, আলমারিতে। এখানে তো নেই, কোথায় থাকতে পারে? একবারে খুঁজে দেখি, আরেকবার খুঁজে দেখি। ডায়েরিটা খুঁজে পেতে হবে আমাকে, যেভাবে হোক ডায়েরিটা। আপনার সাথে মোর কথা আছে, আপনি শুনিতেছেন না? মুখ কিছু কইতেছি আপনার সাথে। আপনি মুখে এ বাড়িতে কেন আটকে রেখেছেন? মু এ বাড়িতে থাকিব না। আপনি জোর করি সবার সাথে সম্পর্ক করতে চাইছেন, মোর সাথে জোর করি মু সম্বন্ধ পাতাইব না। আপনি মুখে জোর কেন করেছেন? শঙ্কর চুপ কর। না, মু চুপ করিব না। চুপ কর। মু থামিব না, আপনাকে উত্তর দিতে হইব। মু আপনার সাথে কথা কইছু, আপনি কেন মুখে জোর করে এখানে আটকে রেখেছেন? আপনার কি অধিকার আছে?
মু এই বাড়িতে থাকিব না, মুখে জোর করে বাড়িতে মু এই ঘরে থাকিব না। আপনি কে সিদ্ধান্ত নেবার যে মুখ কোন ঘরে থাকিব, মুখ কোথায় থাকিব? আপনি কেন আমাকে বিরক্ত করে দিয়েছেন? আপনি এ বাড়িতে থাকিব না। কি চাও তুমি? কি চাইছো? এখান থেকে চলে যেতে চাইছো তাই তো? যাও, চলে যাও এখান থেকে। একবার তো আমাকে অন্ধকারে রেখে চলে গেছিলে, কাউকে কিছু না বলে আমাকে একা ফেলে রেখে চলে গেছিলে। একটা কথা শুনে রাখো অগ্নিদেব, যতবার তুমি নিজের ইচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে ততবার আমি তোমাকে খুঁজে নিয়ে আসবো, আবার ফিরিয়ে আনবো। তুমি কি গো, তুমি কি এতটা স্বার্থপর কেন? বাড়ির এতগুলো মানুষ, আমি, বাবা, মা, সবাই, বাড়ির প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে তোমার স্মৃতি ফিরিয়ে আনা, তোমাকে বারবার বোঝানো যে তুমি এই বাড়ির ছেলে। তোমার নিজের একবার মনে হচ্ছে না এই বাড়ির সবকটা মানুষ কেন তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তুমি এই বাড়ির ছেলে? একবারও মাথায় আসেনি তোমার? তুমি তো বললে এই রঙ্গনি তোমাকে সমুদ্রের ধার থেকে পেয়েছে, খুঁজে পেয়েছে, তোমার প্রাণ বাঁচিয়েছে। তাও তোমার মনে হলো না এটাও সম্ভব হতে পারে যে তুমি এই বাড়ির ছেলে? একবারের জন্য তোমার মনে হচ্ছে না আমার কথাটা শুনি এই মানুষটা যে সামনে দাঁড়িয়ে আছে এতবার বোঝানোর চেষ্টা করছে, এই কথাটা একটু বিশ্বাস করি? একবারের জন্য মনে হচ্ছে না এতটা স্বার্থপর তুমি? এতটা স্বার্থপর? এখানে তোমার মন বসছে না তাই তো? এখানে তোমার থাকতে ইচ্ছা করছে না? বেশ, চলে যাও, যেখানে ইচ্ছা হয় তুমি চলে যাও। চলো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। যাও যাও। দিদি আপনি কি করছেন? দিদি আপনি কি করছেন? আপনি মা হতে চলেছেন, অন্তত তার কথা ভেবে আপনি শান্ত হন। দিদি শান্ত হন। আরে এই শঙ্কর, মু তোকে তখন যেটা কইছি তুই চুপ কর। তুই কালকে মোর কথা শুনছিস না? তুই কি মোর কথা এখন শুনবি না? দিদি কিছু মনে করবে না, মু শঙ্করকে থাক রঙ্গি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বোঝাতে হবে না। আমি খুব ভালো করে বুঝে গেছি, জানো তো, এই লড়াইটা এটা আমার একা লড়াই। আমার আশেপাশে কেউ থাকবে না, কেউ না। এই লড়াইটা আমাকে একাই লড়ে যেতে হবে। আর আমি জানি এই লড়াইতে আমি জিতবই, আমি খুব ভালো করে জানি। এই কি বললে তুমি আমাকে? আমি তোমার ঘাড়ের ওপর সবকিছু চাপিয়ে দিচ্ছি, বাচ্চাটা বোঝা, এইসব বললে তো আমি তোমাকে প্রমাণ করে দেবো এই বাচ্চাটা আমাদের দুজনের, বুঝেছো? আর এই বাচ্চাটার ওপর এতটুকু কলঙ্ক আমি আসতে দেবো না, আমি তোমাকে বলে রাখতাম। তার জন্য যদি আমাকে ভগবানের সাথে লড়াই করতে হয় আমি তাই করবো, আমি লড়াই। মোর ভালো লাগছে না। হে জগন্নাথ দেব, শঙ্করের সব মনে পড়ে গেলে তো ওই সংসারেই বসতি করবে। ওর বউ, সন্তান, বাবা মা সকলে ফিরে পাইবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মোর কি হইবে? মু তো সব হারায় ফেলব। মোর জীবন পরে শঙ্কর হারায় যাইবে গো ঠাকুর, আর কোনোদিনও মোর কাছে ফিরে আসবে না। মু কেমনি এই কষ্ট সহ্য করিবি বলো তো? শঙ্কর না থাকলে মু কেমনি বাঁচিবি? কিন্তু তাহলে তো মুখে স্বার্থপর। না না, মু কি ভাবেছি? না না না, মু তো ভালোবাসি শঙ্করকে। শঙ্কর ওর ঘর ফিরে পাবে, বাবা মা বোন সকলকে ফিরে পাবে, ওর বউকে ফিরে পাবে। মোর তো খুশি হওয়ার লাগে,
তবেই না মু সত্যিকারের ভালোবেসেছি। না না, মু এইসব আর ভাবিব না। হে ঠাকুর জগন্নাথে, তুমি শঙ্করের স্মৃতি ফিরাই দাও, তুমি ওকে ঠিক করে দাও ঠাকুর, তুমি ওকে ভালো করে দাও, তুমি ঠিক করে দাও ওকে। হ্যালো, ডাক্তারবাবু, আমি আলো সিংহ রায় বলছি, রুদ্র সিংহ রায়ের স্ত্রী। হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো নেই ডাক্তারবাবু, আমার স্বামীর জন্য আপনাকে একটু দরকার। দেখুন, আমরা খুব বিপদে আছি, সেই জন্যই আপনাকে ফোনটা করা খুব দরকার। ডাক্তারবাবু, এখন পরিস্থিতিটা এরকমই, যেভাবে হোক ডাক্তারবাবু, আমার স্বামীর স্মৃতি ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমার ভালো মনে এক ডাক্তার আছেন, তার মধ্যে তো একজনকে সবাই সেরা সাইকিয়াট্রিস্ট বলে। আমি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবো, আপনি বাড়িতে চেষ্টা করতে থাকুন। রুদ্রর খুব শখের জিনিস এবং রেগুলারের জিনিসগুলো আপনি হাতের সামনে নিয়ে যেতে থাকুন, তবে দেখবেন প্রেশার দেবেন না, তাতে হিটে বিপরীত হয়ে যাবে। না না ডাক্তারবাবু, আমি কোনো রকমের প্রেশার দেবো না, কোনো রকম কিচ্ছু করবো না, আমি চাপ দেবো না। ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনাকে মেসেজে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আমি এখন রাখি, অনেক ধন্যবাদ। এই মহিলা তো উঠে পড়ে লেগেছে দেখছি। না, যে করে হোক একে আটকাতেই হবে। রুদ্র সিংহ রায়ের স্মৃতি ফেরানো কিছুতেই যাবে না। আরে এর সব কিছু মনে পড়ে গেলে যে আমি ফেঁসে যাব। রংলি আর শঙ্কর দুজনের মধ্যে নাকি খুব প্রেম, আবার বিয়েটিও করার প্ল্যান। এই দুটোকে যদি প্রাণের ভয় দেখানো যায়, ওরা ঠিক এই বাড়ির থেকে পালাবে। তারপর আর কি, তারপর আলো সিংহ রায়কে আমি দেখে নেব।